আসসালামু আলাইকুম বন্ধুরা। যে কোনো রুমে ওয়ালপেপার ফিটিং করলে রুমের সৌন্দর্য অনেক পরিমাণে বেড়ে যায়। তো কিভাবে ওয়ালপেপার ফিটিং করা হয় এবং ওয়ালপেপার ফিটিং করার জন্য কিভাবে গাম তৈরি করা হয় এ বিষয়ে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কিছু ওয়ালপেপার দেখতে পারছেন, মার্কেটে বিভিন্ন মানের বা বিভিন্ন সাইজের বিভিন্ন সিনারির ওয়ালপেপার আপনারা পেয়ে যাবেন। সেখানে বিভিন্ন সিনারি থাকতে পারে অথবা ফুলের ডিজাইন থাকতে পারে। আপনাদের পছন্দসই কালারফুল যে ওয়ালপেপার রয়েছে আপনারা পছন্দ করে নিতে পারেন। এই যে আমি যে রোলগুলো দেখাচ্ছি এগুলো মূলত ওয়ালপেপার। তো এর সাথে কোনো প্রকার আঠা বা গ্লাস পেপারের মতো আঠা দেওয়া থাকে না। এর যে গাম তা তৈরি করে নিতে হয় অথবা আইকা গাম দিয়ে এই ওয়ালপেপার ওয়ালে ফিটিং করতে হয়। তো এই ধরনের রোল আপনারা ইন্টেরিয়ারের দোকানে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের বা বিভিন্ন ডিজাইনের। তো কিভাবে এই ওয়ালপেপার ওয়ালে ফিটিং করা হয় এটাই মূলত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই রোলগুলো খুলে ওয়ালের যে সাইজ রয়েছে, উচ্চতা রয়েছে, সেই উচ্চতা অনুযায়ী আপনারা যদি কেটে নেন, যদি বাড়তি 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি বাড়তি রাখেন তাহলে ভালো হয় কাজের ক্ষেত্রে। তো এইভাবে আপনারা রোলার দিয়ে আঠা বা গাম, সাদা সাইডে আপনারা গাম লাগিয়ে নেবেন। তো কিভাবে গাম লাগাবেন দেখেন, একটি রঙের ব্রাশ ব্যবহার করে অথবা এভাবে রোলার ব্যবহার করেও আপনারা গাম লাগিয়ে নিতে পারেন। এ ধরনের আঠা বা গাম তৈরি করার একটি রেশিও রয়েছে। অনেকে আইকা 1 লিটার আইকার সাথে 1 লিটার পানি প্রয়োগ করে এ ধরনের গাম তৈরি করে নেয়, অথবা অনেক টেকনিশিয়ান নিজেরা এ ধরনের গাম তৈরি করে নেয় সাবুদানা অথবা যে কোনো আঠা তৈরি করার যে পদার্থ রয়েছে তা ব্যবহার করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যে আইকা বা ফেভিকল আঠা রয়েছে সেই আঠার সাথে 1 লিটার যদি আঠা থাকে বা 1 লিটার যদি আইকা থাকে, 1 লিটার আইকার সাথে 1 লিটার পানি প্রয়োগ করে মিশিয়ে এ ধরনের গাম তৈরি করে নেন। তো যেহেতু আমরা ওয়ালপেপারের উল্টো সাইডে এই যে গাম লাগিয়ে দিচ্ছি এবং ওয়ালেও এই রোলার ব্যবহার করে আমরা গাম লাগিয়ে নেব। তো এভাবেই মূলত ওয়ালে ওয়ালপেপার ফিটিং করতে হয়। গ্লাস পেপার বা ফ্রস্টেড পেপারের ক্ষেত্রে এক্সট্রা কোনো গাম বা আঠা প্রয়োগ করতে হয় না, সেখানে আঠা দেওয়াই থাকে। শুধুমাত্র এয়ার গ্যাপ বা বাতাস বের করার জন্য শ্যাম্পুর পানি স্প্রে করলে সুবিধা হয়, নাড়িয়ে চাড়িয়ে স্টিকার সেটিং করা যায়। তো ওয়ালপেপারের ক্ষেত্রে এক্সট্রা গাম ব্যবহার করতে হয়, সেখানে ওয়ালেও গাম দিতে হবে। শুধুমাত্র ওয়ালের কর্নারে বা চৌকাটে যে দরজার চৌকাট রয়েছে সেখানে র আইকা বা যেটা মূলত আইকা সেটাই প্রয়োগ করতে হবে। পানি ব্যবহার করা আইকা সেখানে প্রয়োগ করলে অনেকাংশে যে ওয়ালপেপার রয়েছে তা উঠে যাবে। তো ওয়ালপেপার ফিটিং করতে হলে দেখেন ডিজাইন মিলিয়ে একটি পেপারের সাথে আরেকটি পেপার যে জোড়া রয়েছে তা মিলিয়ে সুন্দরভাবে যাতে ফিটিং করা হয়, এ কারণেই মূলত এ ধরনের গাম তৈরি করে নিতে হয়। তো যদি একস আইকা বা র আইকা হয় তাহলে এভাবে নাড়িয়ে বা সরিয়ে ফিটিং করা যায় না। সেক্ষেত্রে আইকা ব্যবহার করলে প্রথমেই ওয়ালের সাথে ধরে নেবে, তো নাড়াচাড়া করার সুযোগ থাকবে না। এ কারণে মূলত পানি প্রয়োগ করে একটি সুন্দরভাবে একটি গাম তৈরি করে নিতে হয়। তো দেখেন পানির রেশিওটা এখানে 1 লিটার আইকার সাথে 1 লিটার পানি প্রয়োগ করতে হবে। তো এটা মূলত অভিজ্ঞতার ব্যাপার, যে টেকনিশিয়ান এ ধরনের কাজ করছে তারা মূলত ইন্টেরিয়ারের কাজ করেই থাকে। যেখানে সুইচ বোর্ড থাকবে সেখানে কোণাগুলো সুন্দরভাবে মিলিয়ে ইন্ডিকেটার ব্যবহার করে কেটে স্টিকার বা ওয়ালপেপার সুন্দরভাবে ফিটিং করে দেবে। তো এগুলোই মূলত ওয়ালপেপার যে ওয়ালে ফিটিং করতে হয় তার কিছু টেকনিক। তো দেখেন সম্পূর্ণ রুম যখন ওয়ালপেপার ফিটিং করা হয়ে যায় তখন দেখতে অনেকটা ভালোই লাগে, সুন্দর দেখা যায়, সৌন্দর্য অনেক বেড়ে যায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।